আজ নিরামিষ স্পেশাল। তো নিরামিষে একটা খুব সুন্দর হাই প্রোটিনে ভরপুর একটা রেসিপিকে দেখাবো তোমাদের। দেখো, এটা হচ্ছে পাঁচমিশালি ডাল। এটা আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি। এই ডালটা নিয়েছি আর সঙ্গে নিয়েছি আলু কুচি, 2টো আলু চৌকো চৌকো করে কুচিয়ে নিয়েছি। এবারে কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা ফাটিয়ে, দেব 2টো তেজপাতা, আর ফোড়নে দেব জিরে। এবার একটু নেড়ে চেড়ে একটু লালচে করে হতেই, তেল তো গরমই ছিল, জিরে দেওয়ার সঙ্গে সঙ্গে হয়ে গেছে। তো এবার আলু কুচিগুলো ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। এবারে দিয়ে দেবো একটু নুন আর একটু হলুদ। এবারে ভালোভাবে নেড়ে চেড়ে নুন হলুদটা আলুর সাথে মাখিয়ে নেব। আলুটা প্রায় ভাজা হয়েই এসছে। যেহেতু এটা নিরামিষ, তাই একটু আদা কাঁচা লঙ্কা একটু বেটে দেবো, টেস্ট হয়। টেস্টের জন্য একটু আদা কাঁচা লঙ্কা একটু ভালোভাবে বেটে আর থেতো করে দেবো। আলুটা তো লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এই আদা কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দেবো। নিরামিষ তরকারিতে তো আদা কাঁচা লঙ্কা দিলে একটু ভালো লাগে। একটু জিরে গুঁড়ো দিলাম, একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এবার এই ডালটা দিয়ে দেবো। এতে অনেক রকমের ডাল আছে। এটা দারুণ লাগে, ভাত রুটি পরোটা সবার সাথেই ভালো লাগে। একটু নেড়ে চেড়ে নেবো, দিয়ে ঢাকা দেবো। সামান্য একটু জল দিয়ে ঢাকা দেবো। আর গাগুলো শুকনো হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম কিছুক্ষণের জন্য, কিছুক্ষণ নেড়ে চেড়ে গাটা শুকনো শুকনো হয়ে গেছে। এবার ওই ছোটো বাটি 1 বাটি, মানে 1 কাপের মতন জল দেবো। আর একটু জল লাগবে। আরও 1 বাটি জল দিলাম, মানে এটা ডুবে যায় যাতে, সেই রকম। এবারে গ্যাস জোরে দিয়ে একটু ফুটতে দেবো। একটু ফুট ধরলেই আমি এটা ঢাকনা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রেখেছিলাম 10 মিনিটের মতো। এবার দেখি, দেখো জলও কমে গেছে, ডালও সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি আগে কিন্তু চিনিটা দিয়েছিলাম, তোমার দেখানো হয়নি, মিষ্টি দিয়েছি। আর একটু ভাজা মশলা দিয়ে দিলাম, শেষে একটু ভাজা মশলা আর একটু কাঁচা পাকা লঙ্কা। চলো এবার নামিয়ে নেব। তোমরা চাইলে এর উপরের মধ্যে একটু ঘি দিতে পারো, কিন্তু এই গরমে আমি আর ঘি দিলাম না। ভাজা মশলার গন্ধেই ভীষণ ভালো লাগবে এটা খেতে। চলো এবার তুলে নেবো। একটা বাটি নিয়েছি। এটা কিন্তু নিরামিষ রুটি পরোটা এতে ভালো লাগবে। আর শুধুও যারা ডায়েট করছো তারা এটা শুধু খেতে পারো, আলুটা বাদ দেবে। এতে রাজমা আছে, আরও মুগের ডাল, যেগুলো ভীষণই প্রোটিন আমাদের শরীরে। আর এগুলো বাচ্চাদেরকেও খাওয়াতে সুবিধা হয়। ভাত রুটি মুড়ি দিয়েও খেতে দারুণ লাগে। তো তৈরি হয়ে গেছে আমার
এটা ঠিক মাখানির মতনই হয়েছে, ডাল মাখানি। তো এটা হাই প্রোটিনে ভরপুর। এই ডালের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই তোমরা বানিয়ে খেও। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। চ্যানেলে যারা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করব। নিরামিষ দিনে এইভাবে তোমরা যে কোনো ডাল দিয়ে বানাতে পারো। আর এখানে বাড়িতে 2-3 রকম ডাল থাকলে 2-3 রকম ডাল মিশিয়ে ওইটা বানাতে পারো। তো আজকের মতন রেসিপি এখানে তৈরি হয়ে গেছে। ভিডিওটা এখানেই শেষ করলাম। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। আর এটা যে কোনো দুপুরবেলা টিফিনের টাইম মুড়ি দিয়ে, টিফিনে রুটি দিয়ে, দুপুরে ভাত দিয়ে, রাতের রুটির সাথে, পরোটার সাথেও দারুণ লাগবে। একটা আইটেম দিয়েই তোমরা বাজি মাত করে দেবে, যে কোনো জিনিসের সাথে খাওয়া যাবে। ভাত, রুটি, পরোটা, মুড়ি সবার সাথে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো।